राम राम हरे हरे। स्वागतम सुस्वागतम रघुपति राम राजा राम पतित पावन सीताराम। रघुपति राम राजा राम पतित पावन सीताराम। श्याम रामचंद्र की, श्याम रामचंद्र की जय जय। सीता रामचंद्र की हरि हरि बोल। सीताराम जय सीताराम जय सीताराम पतित पावन सीताराम। जय जय रघुपति राम राजा राम पतित पावन सीताराम। जय जय दशरथ नंदन राजा राम पतित पावन सीताराम। जगत विश्वमय कर राज राम पतित पावन सीताराम। जगत विश्व जय जय रघुपति राम राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राम राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राम राजा राम पतित हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे हरे। बोलिए सियावर रामचंद्र की, भगवत महापुराण की, भगवत भगवान की, श्री श्री गुरुदेव महाराज की जय जय।
जय श्री राधे हरे कृष्ण সমবেত ভক্তমণ্ডলী আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাবো যে ভাগবত কথা রামনবমী উপলক্ষে গতকাল অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে। এখানে আমাদের অনেক সতীর্থরা আছেন, আমার ভাতৃপ্রতিম কাউন্সিলর মহোদয়, সুজন বালা আমাদের সমগ্র আয়োজনের দায়িত্বে, ভাই আমার পূর্ব পরিচিত। আমার আজকে বেথুয়াতে একটি কর্মসূচি ছিল, আমি এখান থেকে আমাদের ছোট্ট শিশুকন্যা অস্মিতার বাড়িতেও যাব। তাই বীরনগরের এই ধর্মীয় অনুষ্ঠানে রামনবমীর প্রাক্কালে আসতে পেরে অত্যন্ত খুশি। আমাদের যিনি ভাগবত কথা করবেন প্রভু আছেন, তাকে প্রণাম জানাই। যারা ভজন কীর্তন করছেন তাদের শ্রদ্ধা জানাই, পুরোহিত বৃন্দকে শ্রদ্ধা জানাই, বিধানদা সহ, পার্থসারথী চ্যাটার্জি সহ, অসীম বিশ্বাস সহ, বঙ্কিম ঘোষ সহ সমস্ত সহকর্মীদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করি। গতকাল এখানে অধিবাস হয়েছে এবং গতকাল দিনটি আমাদের সমগ্র হিন্দু সমাজের কাছে একটি পবিত্র দিন ছিল, হিন্দু নববর্ষ। কালকেই আর্য সমাজের প্রতিষ্ঠা দিবস হয়েছে, ছিল রাজা বিক্রমাদিত্য রাজ্যাভিষেক, মহারাজা রামচন্দ্রের রাজ্যাভিষেক। তাই কালকে দিনে এখানে ভাগবত কথা এবং রামনবমী উপলক্ষে যে 7 দিন ব্যাপী আমাদের এখানে অনুষ্ঠান হবে সনাতনী রীতিনীতি মেনে, তার সূচনা। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কার্ডটা আয়োজকদের আমন্ত্রণটা পড়ছিলাম। তারা বলছিলেন যে যেভাবে সনাতন ধর্ম সনাতনীদের উপরে আঘাত এসে পড়ছে, যেভাবে ধর্মাচরণের ক্ষেত্রে আমাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে, তার জন্য আমরা সমস্ত সনাতনীদের জাতপাত রাজনীতির ঊর্ধ্বে উঠে গেরুয়া পতাকার তলে, আমাদের ধ্বজের তলে, আমাদের ভাগবত গীতাকে মাথায় রেখে, রাধা মাধবকে সাক্ষী রেখে, তুলসী রানীকে প্রতিষ্ঠা করে আমরা ঐক্যবদ্ধ হব। আপনারা জানেন এখান থেকে কিছু দূরে 132 ফুট উঁচু মা দুর্গার মূর্তি তৈরি হওয়া সত্ত্বেও পূজা করার অনুমতি পাওয়া যায়নি। এই ভারতবর্ষকে হিন্দুস্তান বলা হয়। 1947 সালের দ্বিজাতি তত্ত্বে দেশ বিভক্ত হয়েছিল, পাকিস্তান তৈরি হয়েছিল। একটা নির্দিষ্ট ধর্মের লোকেরা সেখানে যাবেন, আর আমরা যারা হিন্দু, হিন্দুস্তানি, ভারতীয়, আমাদের জন্য ছিল ভারতবর্ষ। এবং এই নদিয়া জেলা একটা বড় অংশ। ভারত মুক্তি 15ই আগস্ট হয়নি, 17ই আগস্ট হয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি
কৃষ্ণনগরের মহারাজার প্রচেষ্টায় আমরা এই অতীতগুলো যেন ভুলে না যাই। আধুনিকতার ছোঁয়ায় চাপ আর রাজনীতিতে আমরা ধর্ম ভুলতে প্রায় ভুলে গেছিলাম। তাই ধর্মকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। এখানে আমাদের ধর্মগ্রন্থগুলি আছে, তার মধ্যে গীতা রয়েছে। গীতাতে একটা লাইন আছে, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম রক্ষা করার দায়িত্বটা সবার। আমরা অনেকেই বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট। আমরা আমাদের হিন্দু ধর্ম পালন করতে না পেরে ধর্ম পরিবর্তন করার মতো আত্মসমর্পণ না করে আমরা এক কাপড়ে ভারতে চলে এসেছি। আমার মাও বরিশাল থেকে পালিয়ে এসেছে তার পিতৃদেবের হাত ধরে বাঁচার জন্য, ধর্ম রক্ষা করার জন্য। জমি বাড়ি সব ফেলে দিয়ে আপনাদের এখানেও হাজার হাজার আছেন। ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ তৈরি করেছিলেন শুধু ধর্ম পরিবর্তনের হাত থেকে সনাতনীদের বাঁচানোর জন্য। তাই আজকে সময় এসেছে সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার। বাংলাদেশে 600 মন্দির ভেঙেছে, কি অপরাধ সেখানকার সনাতনীদের? আমরা কেন দুর্গা পূজায় আক্রান্ত হই, কেন লক্ষ্মী পুজোয় আক্রান্ত হই, কেন বেলডাঙ্গায় কার্তিক পুজোয় আমরা আক্রান্ত হই, কেন আমরা সরস্বতী পুজোয় এই জেলার হরিণঘাটার নগর উপড়াতে সরস্বতী পুজো করা যাবে না? স্কুলে গিয়ে কিছু প্রভাবশালী লোকেরা যারা অন্য ধর্ম পালন করেন তারা রাজনীতির সেন্টার নিয়ে বলে আসেন যে এখানে বাগদেবীর আরাধনা হবে না। এ বাংলা তো আমাদের ছিল না। এই বাংলার পরিবর্তন কেন হচ্ছে? তাই ধর্ম কথা শুধু নয়, নিজেদের মধ্যে একতার প্রয়োজন আছে। আমরা জাত পাত রাজনীতিতে বিভক্ত, এই সুযোগ অন্যরা নিচ্ছে। আমরা ভাষাতে বিভক্ত, এই সুযোগ অন্যরা নিচ্ছে। তাই গোরখপুর মহন্ত পীঠের মহারাজ, আমি তার রাজনীতির পরিচয় এখানে নাই বা দিলাম, যোগী আদিত্যনাথজি সমগ্র সনাতন সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। তার ডাকে ভারতবর্ষের বহু রাজ্য সামিল হচ্ছে। আজকে চিন্ময় কৃষ্ণ প্রভু, তিনি কি সন্ত্রাসবাদী? তিনি একজন বৈষ্ণব সন্ন্যাসী। বৈষ্ণবরা কিভাবে কৃচ্ছ সাধন করে কষ্টে জীবনযাপন করেন নিয়ম মেনে আপনারা জানেন। তারা অন্ন গ্রহণ করেন না, প্রসাদ গ্রহণ করেন রাধা মাধবকে উৎসর্গ করার পরে। তাদের শৃঙ্খলিত জীবন, কৃচ্ছ সাধনের জীবন। একটাই অপরাধ ছিল, মুন্ডিত মস্তক, মাথায় শিখা, গেরুয়া বসন পরা, ধুতি পরা এই সন্ন্যাসীর। তিনি, আমরা নানা জাতে বিভক্ত ছিলাম, ব্রাহ্মণ, ভূমিহার, রাজপুত, লালা, কেউ তফসিলি সমাজ, কেউ আমরা দিলি, তেলি, কামার, কুমোর, লোহার, কত রকম ভাবে বিভক্ত। তিনি সমগ্র হিন্দু সমাজকে এক করতে চেয়েছিলেন। কেউ বৈষ্ণব, কেউ গড়িয়া মঠ, কেউ রামকৃষ্ণ মঠ ও মিশন, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী, কেউ ইস্কন, কেউ ভারত সেবাশ্রম সংঘ, কেউ আর্য সমাজ। কত ভাগে আমরা বিভক্ত, সবাইকে এক করতে চেয়েছিলেন তিনি। তাকে বিনা কারণে আজকে মাসের পর মাস বাংলাদেশের জেলে কাটাতে হচ্ছে। তিনি অনশন করছেন, তার জীবন সংশয়। আমরা সনাতনীরা তার জন্য প্রার্থনা করব না? আমরা আমাদের গৌরাঙ্গর কাছে, গৌর নিতাইয়ের কাছে, রাধা মাধবের কাছে, তুলসী মাতার কাছে আমরা প্রার্থনা করব না? হে প্রভু, আমাদের এই বীর সন্ন্যাসীকে তাড়াতাড়ি সুস্থ অবস্থায় মুক্তি দাও। যদি ভাবেন আমার তো বাড়ি কিছু হয়নি, কাল যাহা মথা বাড়ি, আগামীকাল তাহা তোমার
তোমার বাড়ি, এ হিন্দু তুমি জাগো। মোথা বাড়িতে বেছে বেছে হিন্দু দোকান পুড়িয়েছে, নৌকাতে আগুন লাগিয়েছে পানের বরজে। আপনি যদি না জাগেন কবে জাগবেন? আমি অনেক বড় মন্ত্রী ছিলাম, অনেক ক্ষমতা ছিল, সব ফেলে দিয়ে এসেছি এই তুষ্টিকরণের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, আমার সনাতনীদের রক্ষা করার জন্য। আপনি কি কিছু ভাতার জন্য অথবা সুস্থভাবে বেঁচে থাকার জন্য গুন্ডাদের ভয়ে রাম মন্দির উদ্বোধন হবে, কলকাতাতে পার্ক সার্কাসে সম্প্রীতির মিছিল হবে? 492 বছর পরে রাম মন্দির আমরা পেয়েছি, রাজনীতির কোনো কথা নয়, এটাই ধ্রুব সত্য। নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী না থাকলে কোনদিন রাম মন্দির আমরা পেতাম না, আমরা পেতাম না। 1,70,000 হিন্দু প্রাণ দিয়েছে রাম মন্দিরের জন্য। 66 কোটি হিন্দু স্নান করেছে 144 বছর পরে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে। আমিও স্নান করেছি, আপনারাও অনেকে স্নান করেছেন। যারা যেতে পারেননি জল এনে মাথায় ছিটিয়েছেন। মহাকুম্ভের পুণ্য স্নান এক হয়েছে হিন্দুস্তান। আমাদের প্রশাসনিক কর্তৃ বিধানসভায় দাঁড়িয়ে বলবেন ওটা মহাকুম্ভ নয়, মৃত্যু কুম্ভ। আপনি মেনে নেবেন? আপনি না হিন্দু, আপনি প্রতিবাদ করবেন না? অন্য ধর্মের মিলন নিয়ে বলতে পারবেন? আপনি পারবেন না। তাই জাগো হিন্দু, আর ঘুমিয়ে থেকো না, সব যাবে। বাংলাদেশে সব গেছে। ধুতি পরা নিষিদ্ধ, কপালে চন্দন মাখা নিষিদ্ধ, গলায় তুলসী রাখা নিষিদ্ধ, মায়েদের শাখা পলা সিঁদুর পরা নিষিদ্ধ, সব নিষিদ্ধ হয়ে গেছে। এই বাংলাটা বেঁচে আছে, বাঁচতে গেলে এক হতে হবে। আজকে যদি কেউ বলেন গন্দা ধর্ম, আজকেই বলেছেন কলকাতায় দাঁড়িয়ে হিন্দু ধর্ম গন্দা ধর্ম, হিন্দিতে গঙ্গা, তার বাংলা করলে কি জানায়? নোংরা। আপনি হিন্দু, আপনার ধর্ম নোংরা? আপনি এখনো চুপ করে থাকবেন না? তো বাবু আমি ভালো আছি, বীরনগরে তো কিছু হয়নি। কাল যাহা মোতা বাড়ি, আগামীকাল হবে আপনার বাড়ি। জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু। রাম, ভগবান রাম আমাদের আত্মা, ভগবান রাম হিন্দুদের প্রতীক। নদিয়া নগরে দাঁড়িয়ে আছি। শ্রী চৈতন্য দেব হরে কৃষ্ণ মন্ত্রের সঙ্গে রাম রাম উচ্চারণ করেছিলেন। শ্রী চৈতন্য দেব প্রভু পুরীতে গিয়ে রামচন্দ্রের ধনুর্বাণ উপরের দিকে তুলে ধরেছিলেন। শ্রী চৈতন্য প্রভু নদিয়া নগরের পথে পথে রাম রাম রক্ষমাম কীর্তন ভজনে বোল তুলেছিলেন। তাই ভগবান রামচন্দ্র উত্তরপ্রদেশের ভগবান নয়, গোটা পৃথিবীর হিন্দুদের আস্থার প্রতীক ভগবান রামচন্দ্র। রামনবমী জোরদার ভাবে পালন করবেন, সর্বত্র ধ্বজ লাগাবেন, সর্বত্র জয় শ্রীরামের নারা তুলবেন, শান্তিপূর্ণ ভাবে করবেন, অন্যের অসুবিধা না করে করবেন। যেখানেই বাধা দেবে রাস্তায় বসে জয় শ্রীরামের নাম করবেন। জাগো হিন্দু, জাগো। এ লড়াই টিকে থাকার লড়াই নয়, এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। আমরা 51 সালে ছিলাম বাংলায় 85 ভাগ, আজ হয়েছি 67 ভাগ। 47-এ দেশ ভাগের সময় বাংলাদেশে হিন্দু ছিল 33 ভাগ, আজ হয়েছে মাত্র 7 ভাগ। অস্তিত্ব বিপন্ন হবে যেদিন আপনি 50%-এর নিচে নেমে যাবেন। সেদিন ধর্ম নিরপেক্ষতা, সংবিধান এসব শব্দ থাকবে না, সারিয়া কানুন চলবে। মেয়েদের বাড়ি থেকে বেরোনো বন্ধ হবে, মেয়েদের কাপড়ের তলায় পর্দার নিচে থাকতে হবে। আপনি এইভাবে রাধা মাধবের কীর্তন গান, ভজন সঙ্গীত, রামায়ণ মহাভারতের কথা আলোচনা করতে পারবেন না। জাগো
করব শঙ্খ বাজানো, দীপদান, একাদশী পূর্ণিমা অমাবস্যা পালন করা, কার্তিক মাস দামোদর মাস পালন করা, ঘরে ঘরে তুলসী স্থাপন, বেদ উপনিষদ গীতা রামায়ণ মহাভারত পড়ার অভ্যাস ফিরিয়ে আনার সাথে সাথে গুরুকুল চালু করা, গোশালা চালু করা, ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে ফিরিয়ে আনতেই হবে। এবং সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, আয়োজকদের কৃতজ্ঞতা জানিয়ে আমার ঠাকুরের প্রতি অর্ঘ্য। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরতাই প্রেমানন্দে হরি হরি গৌরতাই প্রেমানন্দে হরি হরি গৌরতাই প্রেমানন্দে হরি হরি ধর্ম কি জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। श्यावर रामचंद्र की, श्यावर रामचंद्र की, श्यावर रामचंद्र की। তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো। ধারিণী তুষার সিংহে সবুজে সাজানো তোমার দেশ। কিরীট ধারিণী তুষার সিংহে সবুজে সাজানো